হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে বানাবো কাশ্মীরি আলুর দম। প্রথমে আমরা আলুটাকে নুন হলুদ মাখিয়ে নিয়ে সর্ষের তেলে পুরো ধিমে আছে লাল করে ভেজে তুলে রাখলাম। এবার আমরা ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে গরম মশলা থেতো করে দিয়েছি, আর সাথে দিয়েছি একটু সাদা জিরে। এবার আদা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তার মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়েছি। এবার সাথে দিয়েছি বড় একটা টমেটো বাটা। টমেটো বাটাটার থেকে তেল বেরিয়ে এসছে। এরপর দিয়ে নিয়েছি কাজু পোস্ত আর সাদা তিল একসাথেই বেটে নিয়েছি, সেই বাটাটা দিয়ে পুরো কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ থাকছে। তারপর একটু হালকা হলুদ দিয়ে দেবো। এখানে আমরা একটু হলুদটা কমই ব্যবহার করব। আর সাথে দিয়ে নিলাম, এটা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে নিলাম আমরা আলুটাকে ভালো করে এবার কষিয়ে নেব। নেওয়ার পরে আমরা এখানে একটু কড়াইশুঁটি দিয়ে নেব। এবার এর মধ্যে আমরা ক্যাপসিকামটা আর ধনে পাতাটাকে আমি আজকে কোচানোটাকেই আমি ভালো করে বেটে নিয়ে সেটা ব্যবহার করেছি। আর সাথে দিয়ে নিলাম একটু সাদা বলছি লাল আর সবুজ কাঁচা লঙ্কা চেরা। এবার নুন দিয়ে নিয়েছি, দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। আর একটু রঙটার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আর চিনি দিয়ে নিলাম। ব্যাস, আমার এবার 50%-এর বেশি এমনিই আমার আলু নরমই হয়ে রয়েছে, তার জন্য বেশি আমরা এটাকে ফোটাবো না। এর জন্য এটা হালকা জল দিয়ে নিয়েছি, দিয়ে 10 মিনিট না 5 মিনিটের জন্য আমরা ঢেকে দেব। আর তার আগে আমরা একটু ঘি ছড়িয়ে নিলাম। ব্যাস, আমাদের তৈরি কাশ্মীরি আলুর দম। দেখো, আর এত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছিল।